কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প বিবিধ। ছি 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 ছি, কি লজ্জার কথা। এসে কিনা সামান্য একটু ক্ষীরের জন্য জোর বদনাম নিতে হলো। বলি একটু চোখ কান খোলা রাখবে তো। বাজে বকো না তো, কি করে জানবো যে ক্ষীরের নিচে কলি চুন আছে? বলি তুমি বুঝতে পেরেছিলে? বেটা উড়ে বাউনটা মহা বিচ্যু তো। আমার যতদূর মনে হয় এ বোধহয় ওই উড়ে বাউনটার নয়, গোপালের কারসাজি। হয়তো মহারাজ ৫-৬ দিন ধরে ক্ষীর না পেয়ে গোপালকে ধরেছিল, আর গোপালও হয়তো মাথা থেকেই বুদ্ধিটা বের করেছিল। ছি 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 ছি, কি লজ্জার কথা। গোপালের সামনে মহারাজের কাছে চুরি স্বীকার করে ক্ষমা চাওয়া। সত্যি কথাটা মনে পড়লে বড় কান্না পায়। কাঁদবেন না মহামন্ত্রী, তার চেয়ে চলুন রাজসভায় যাই, গোপালকে জব্দ করার নতুন কোনো উপায় খুঁজি। হ্যাঁ, সেই বরং ভালো। এ কি, গোপাল আসেনি কেন? শরীর খারাপ হলো নাকি? বর্ষাকাল, নদীতে দেদার ইলিশ মাছ উঠেছে। দেখুন সে বেটা হয়তো ঘরেতে বসে ইলিশের পাতুরি আর ধুমায়মান ভাত খাচ্ছে। সে যে কারণেই হোক না কেন, গোপাল রাজসভায় উপস্থিত না থাকলে রাজকার্যে যেন মন বসে না। হ্যাঁ মহারাজ, এ কথা সত্য বটে। ওই তো নাম করতে না করতেই হাজির। প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল, রাজসভায় আসতে তোমার এত দেরি হলো কেন? আজ্ঞে মহারাজ, পথে যা কাদা, তাতে এক পা এগোতে 3 পা পিছিয়ে পড়ি, তাই একটু সময় লাগলো আর কি। কি ব্যাপার মহামন্ত্রী, কি ফিস ফিস করছেন? এই বলছিলাম, আমাদের গোপাল ইদানিং খুব মিথ্যে কথা বলা শিখেছে। কেন কেন, কি মিথ্যেটা বললাম শুনি? এই যে তুমি বললে 2 পা এগোতে 3 পা পিছিয়ে পড়ো, তার মানে প্রতিবার তুমি 1 পা করে পিছোচ্ছ। তাহলে রাজসভায় পৌঁছলে কি করে শুনি? কি করে আবার? রাজপ্রাসাদের দিকে পিছন করে হেঁটে? হ্যাঁ নয়, হ্যাঁ। সত্যি গোপাল, তোমার সাথে কথায় পারা খুবই মুশকিল। নিজের আসনে বসো। মহারাজ, কদিন ধরে আমি এক বিশেষ সমস্যায় পড়েছি। কি সমস্যা কবিরত্ন? কিছুতেই ঠিক করতে পারছি না, মান পাতা বড় নাকি পান পাতা বড়। অবশ্যই মান পাতা। কি বলো গোপাল? মহারাজ, আকৃতির দিক দিয়ে মান পাতা নিশ্চয়ই বড়, কিন্তু মর্যাদার দিক দিয়ে বড় পান পাতা। কারণ ধনী দরিদ্র, রাজা প্রজা, এমনকি পূজা অনুষ্ঠানেও পানের প্রয়োজন পড়ে, আর সেখানে মানের প্রয়োজন একেবারে শূন্য। সভাসদগণ, আপনারা কি এ ব্যাপারে গোপালের সাথে একমত? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। কবিরত্ন, আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছেন তো? আগে হ্যাঁ মহারাজ, সত্যিই গোপাল, ধন্য তোমার বিশ্লেষণী শক্তি। মা বীণাপাণির কাছে প্রার্থনা করি যেন তোমার নাম দিকে দিগন্তে ছড়িয়ে পড়ে।